আপনার ছেলের প্রাপ্ত বয়স্ক হয়েছে, আপনি আপনার ছেলের বিবাহ কেন দিচ্ছেন না? প্রাপ্ত বয়স্ক হয়েছে, আপনার ছেলের বিবাহ না দিলে তো সে জিনা লিপ্ত হবে, সে তো ব্যভিচার করবে, সে তো সারাদিন সারা রাত উলঙ্গ মেয়ে দেখছে, সারাদিন সারা রাত বেহাপনা দেখছে, সারা রাত সারাদিন অশ্লীল বেহাপনা দেখছে, সে তো সারাদিন সারা রাত এগুলো দেখে আর সহ্য করতে পারছে না, সে তার ধীর স্থির ভাব থাকতে পারছে না। তখন কি করছে? রাস্তা দিয়ে যে মেয়ে যায় তার সমালোচনা করে, এই মেয়ের এইরকম, এই 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 মেয়ের এরকম। রাস্তা দিয়ে যে যায় তারই সমালোচনা করে, রাস্তা দিয়ে যে যায় তারই দিকে খারাপ দৃষ্টি দেয়। তাকে বিবাহ দেন, সে আর খারাপ পথে যাবে না, তার নারীর উপর আকর্ষণই থাকবে না। ছেলে মেয়ে খারাপ হওয়ার প্রথম কারণ হচ্ছে পিতামাতার অবহেলা। পিতামাতার কারণে আর সন্তান খারাপ হচ্ছে, খারাপ পথ চলছে। আপনি কেন তার হাতে মোবাইল ফোন দিয়েছেন? কেন তার হাতে মোবাইল ফোন গেল? আপনি বাবা বেঁচে থাকতে তার হাতে মোবাইল ফোন কেন যাবে? সে মোবাইল ফোন কি করে চালাতে পারে? আপনি বাবা হয়ে সে মোবাইল ফোন কেমনে চালাতে পারে? এটা কেমনে হতে পারে? আপনি বাবা হয়ে তার হাতে মোবাইল দিয়েছেন, সে তো অশ্লীল মেয়ে, অশ্লীল খারাপ কাজ করবে, এটাই স্বাভাবিক। আর আপনিও বাবাও ঠিক নাই, আপনার ছেলে যেমন ঠিক নাই, আপনিও বাবা ঠিক নাই। আপনার ছেলের প্রাপ্ত বয়স্ক হয়েছে, আপনি আপনার ছেলের বিবাহ কেন দিচ্ছেন না? প্রাপ্ত বয়স্ক হয়েছে, আপনার ছেলের বিবাহ না দিলে তো সে জিনা লিপ্ত হবে, সে তো ব্যভিচার করবে, সে তো সারাদিন সারা রাত উলঙ্গ মেয়ে দেখছে, সারাদিন সারা রাত বেহাপনা দেখছে, সারা রাত সারাদিন অশ্লীল বেহাপনা দেখছে, সে তো সারাদিন সারা রাত এগুলো দেখে আর সহ্য করতে পারছে না, সে তার ধীর স্থির ভাব থাকতে পারছে না। তখন কি করছে? রাস্তা দিয়ে যে মেয়ে যায় তার সমালোচনা করে, এই মেয়ের এইরকম, এই 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 মেয়ের এরকম। রাস্তা দিয়ে যে যায় তারই সমালোচনা করে, রাস্তা দিয়ে যে যায় তারই দিকে খারাপ দৃষ্টি দেয়। তাকে বিবাহ দেন, সে আর খারাপ পথে যাবে না, তার নারীর উপর আকর্ষণই থাকবে না। আপনি তো অসচেতন পিতা, আপনার ছেলের বয়স 25 হয়ে যাচ্ছে, আপনি এখনো কেন বিবাহ দিচ্ছেন না? আপনার বিবাহ দেওয়া লাগবে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।